নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আবারও একবার কথা বলতে চলেছি ইন্ডিয়ান সুপার লিগকে নিয়ে, ভারতীয় ফুটবলকে নিয়ে। তো এই মুহূর্তে অনিশ্চয়তার মধ্যে রয়েছে ভারতীয় ফুটবল, তবে আজকে নাকি আবারও একটা মিটিং হবে, যেটা জানিয়েছে মার্কাস মার্গোলাও। আর মার্কাস মার্গোলার খবর তো মোটামুটি সবই ঠিক হয়, 90% ধরতে পারো। তো সেখানে আজকে আবার একটা মিটিং হবে দুপুর 3টের সময় দিল্লিতে। সেইখানে হয়তো আজকে ক্লিয়ার একটা ধারণা আসতে চলেছে। যদিও এই প্রতিদিনই ক্লিয়ার ধারণা আসবে এরকম একটা জিনিস হচ্ছে, কিন্তু ফাইনালি কোনো ক্লিয়ার ধারণা কিছু আসছেই না। তারিখের পর তারিখ চেঞ্জ হচ্ছে, লাভের লাভ কিছু হচ্ছে না। তো এই লাভের লাভ কিছু না হওয়াতে কিন্তু প্রচুর প্লেয়ার আমাদের এই ভারতীয় ক্লাবগুলো ছেড়ে চলে গেল, যার মধ্যে গতদিন দুটো একটা প্লেয়ারের নাম বলেছি। এবার আরো দুটো তিনটে প্লেয়ার যোগ হলো সেখানে, যেখানে একজন হলো আইএসএল এর লেজেন্ড বলা যেতে পারে। আইএসএল এর একদম সিজন থেকে রয়েছে, শুরু থেকে। টিরি, সে কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে দিয়েছে, অফিসিয়াল ভাবে সেটা ঘোষণা হয়ে গেছে। এবং এই মুহূর্তে ইন্দোনেশিয়ার একটা ক্লাবে কিন্তু সে যোগ দিয়েছে। তো শুধু এখানেই শেষ নয়, সেই সঙ্গে আমাদের কলকাতার ক্লাব ইস্ট বেঙ্গলের যে স্ট্রাইকার এই বছর মেন স্ট্রাইকার হিসেবে ছিল হামিদ আদাদ, মরক্কোর প্লেয়ার, সেও কিন্তু ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। তো সে এই কারণ স্বরূপ জানিয়েছে যে সে নাকি তার ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে চায়, সেই কারণে সে এই মুহূর্তে ইস্টবেঙ্গল দল ছেড়ে দিয়েছে। তো সত্যিই কি তাই? মানে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে সে ফ্যামিলির সঙ্গে সময় কাটাবে বলে ছেড়ে দিল? তাহলে এলো কেন এত দূর? তো কারণটা কিছুই নয়, সেই একই, যে ভারতীয় ফুটবলের অনিশ্চয়তা। মোটামুটি কোয়ালিটির দিক থেকে হামিদ আদার খুব একটা খারাপ প্লেয়ার নয়, আবার খুব যে একটা ভালো প্লেয়ার এমনটাও নয়। যেহেতু ইস্টবেঙ্গল দলের সাপ্লাই লাইনটা খুব ভালো, মানে বিদেশি মিডফিল্ডটা খুব ভালো, সেই কারণে কিন্তু হামিদ আদাদ মোটামুটি ভালোই খেলছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত হামিদ আহাদ ক্লাব ছেড়ে দিল ইস্টবেঙ্গল। গতদিন কিবেন সিবলেকে নিয়ে একটা কথা উঠছিল, যে বিষয়টা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তাতে আবার অনেক ইস্টবেঙ্গল সমর্থক মনে মনে কষ্টও পেয়েছিল। দেখো, এখানে কি মোহনবাগান সমর্থক কি ইস্টবেঙ্গল সমর্থক কারোর কষ্ট পাওয়ার কিছুই নেই। যে জিনিসটা ঘটছে সেই জিনিসটাই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, তারা মন গড়া কোনো কথা বলি না, কিছু না কিছু একটা মানে সূত্র পেয়েই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, এখনো কেভেন সিবলের ব্যাপারটা ক্লিয়ার হয়নি, তবে এখনো পর্যন্ত খবর আসেনি, মানে সে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল দলের সঙ্গেই আছে এটা বলা যেতে পারে। তবে হামিদ আহাদ ক্লাব ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের একজন বিদেশি প্লেয়ার বা বিদেশি স্ট্রাইকার হলো হিরোশি ইবোসকি। এছাড়া আর কেউ কেউ কিন্তু বিদেশি স্ট্রাইকার এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলে নেই। তো এর সঙ্গে আরেকটা যেটা খারাপ খবর, সেটা হলো এফসি গোয়া। এই এফসি গোয়া দলও কিন্তু অফিসিয়ালভাবে একটা খবর জানিয়ে দিয়েছে গতকাল, যেটা হলো তাদের যে ফার্স্ট চয়েস টিম, মানে প্রথম যে সারির দলটা আছে, সেই দলের কিন্তু প্র্যাকটিস অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধ করে দিয়েছে। যেহেতু আইএসএল অনিশ্চয়তার পথে, সেই কারণে তারা এই মুহূর্তে মেন টিমকে প্র্যাকটিস করাবে না। মানে অলরেডি তাদের দুটো প্লেয়ার ছেড়ে চলে গেছে, বোর্জা হেরিরা এবং সেই সঙ্গে সিভেরিও। তো এই দুটো প্লেয়ার চলে গেছে ঠিকই, সেই সঙ্গে আরও যে চারজন বিদেশি আছে এবং অন্যান্য ভারতীয় প্লেয়াররা আছে, তাদেরও প্র্যাকটিস বন্ধ, কারণ আইএসএল হচ্ছে না। তো একটা একটা খবর পাওয়া যাচ্ছে, যেটা হলো 15ই ফেব্রুয়ারি থেকে আইএসএল একটা করানোর সম্ভাবনা আছে। আদেও কি সেই 15ই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হবে, সেই নিয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে সবকিছুর শেষে মোহনবাগান দল মোহনবাগান দল কিন্তু চুটিয়ে প্র্যাকটিস করছে। মোহনবাগানের সমস্ত প্লেয়াররাও প্র্যাকটিস করছে। বোধহয় 2রা জানুয়ারি বা 3রা জানুয়ারি থেকে মোহনবাগান দল আবার নতুন করে প্র্যাকটিস শুরু করেছে, এই মুহূর্তে আবার ডেটটা সঠিক মনে নেই। তো তারা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করছে। মানে তাদের মূল মন্ত্র হচ্ছে, যুদ্ধ হোক না হোক আমাদের সেনাবাহিনী প্রস্তুত থাকবে, যখন তখন যুদ্ধ লাগতে পারে। তো এটা একটা ভালো দিক, কিন্তু কতদিন এইভাবে সমস্ত ক্লাব ছেড়ে দিতে চাইছে, প্লেয়াররা ছেড়ে চলে যাচ্ছে, মোহনবাগানই বা কতদিন প্লেয়ারকে ধরে রাখবে? তো দেখা যাক আজকে দুপুর 3টের সময় কি আপডেট আসে, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মন বলছে হয়তো আজকে একটা কিছু ক্লিয়ার আসতে চলেছে। যদি আসে, আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর সেই সমস্ত খবর তোমরা পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশে বেল আইকনটাকে অন করে রেখো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দিয়েছো। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।